অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 19 অক্টোবর থেকে 25 অক্টোবর 2025। প্রথমেই বলি, এই রাশিফল প্রত্যেকের সঙ্গে সমানভাবে মেলে না। এটা সামগ্রিকভাবে করা। কারোর সঙ্গে সবটা মিলতে পারে, কারোর সঙ্গে অর্ধেক মিলতে পারে, কারোর সঙ্গে আংশিক মিলতে পারে, কারোর সঙ্গে নাও মিলতে পারে। এই রাশিফলে যেহেতু সেটা সামগ্রিকভাবে করা, এটা হচ্ছে নিয়ম। অনেকেই কমেন্ট করেন, বিভিন্ন কমেন্ট করে, দেখি আমি ওই কমেন্ট নিয়ে আমি একটা ভিডিও পরে বানাবো, আপনাদের কাছে দেব কে কী কমেন্ট করে। তা প্রথমেই বলি আমি, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে সুন্দর কমেন্ট করবেন, বাজে কমেন্ট কেউ করবেন না। হ্যাঁ, বাজে কমেন্ট করলে লোকের উপর ইমেজটা আপনার ভালো হবে না। আর প্রথমেই বলি, এটা কিন্তু আমার কোনো উপায়ের সংস্থান নয়। অনেকে লিখেছেন যে এটা দিয়ে নাকি রোজগার হয়। এটা আমার একটা হবি, এটা আমি করি। হ্যাঁ, আমি সরকারি চাকরি করতাম, আমি যা পেনশন পাই আমার সংসার ভালো মতো চলে যায়। সুতরাং এ দিয়ে পয়সা রোজগার আমি করি না, এটা আমার একটা হবি। ঠিক আছে, এই কাজটা আমি প্রায় 45 বছর ধরে করছি। বর্তমানে আমার বয়স 74 বছর। এই কথাগুলো বললাম, গত ভিডিওতেও অনেকে অনেক কিছু কমেন্ট করেছে, এই কারণে বললাম। যাই হোক, কিছু মনে করবেন না। এখন আমরা দেখে নেব 19 থেকে 25 অক্টোবর 2025 সাপ্তাহিক রাশিফল। আমার মত অনুযায়ী, প্রেডিকশান অনুযায়ী এটা হয়েছে। যাই হোক, তা বর্তমান সপ্তাহে রাশিচক্রে যে গ্রহ সমাবেশ, তাতে দেখা যাচ্ছে যে কর্কটে বৃহস্পতি রয়েছেন, কেতু রয়েছেন সিংহতে, চন্দ্র আজকে রয়েছেন হচ্ছে কন্যায়, শুক্র রয়েছেন কন্যায়, তুলায় রয়েছেন রবি মঙ্গল বুধ, এবং শনি রাহু রয়েছেন কুম্ভে। চন্দ্র তার নক্ষত্র পরিক্রমায় এই কন্যা রাশি থেকে শুরু করবেন এবং তিনি এসে পৌঁছবেন বৃশ্চিক রাশিতে। এবং এর ফলে যে তিথি, নক্ষত্র এবং যোগের সৃষ্টি হবে, সেটা হচ্ছে তিথি তৈরি হবে কৃষ্ণা ত্রয়োদশী থেকে শুক্লা চতুর্থী পর্যন্ত। এবং নক্ষত্র, যে নক্ষত্রগুলো তিনি পরিভ্রমণ করতে করতে আসবেন, সেটা হচ্ছে উত্তর ফল্গুনী নক্ষত্র থেকে তিনি যাত্রা শুরু করবেন, অনুরাধা নক্ষত্রে এসে পৌঁছবেন। এবং যোগ আজকে যোগ আছে ইন্দ্রযোগ, এবং তিনি শোভন যোগে এসে শেষ করবেন। এরপরে আমরা দেখব যে প্রত্যেক রাশির কী কী ফললাভ করতে পারে, সম্ভাব্য কী কী ফললাভ করতে পারে। প্রথমে আমরা দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে অর্থভাগ্য মেষ রাশির জাতক জাতিকাদের খুবই ভালো থাকবে, এবং সপ্তাহটা তাদের ঠিক প্রপার কাজে লাগাতে হয়, তাহলে তাদের অর্থনৈতিক ইনকাম সেটা তাদের ভালো হবে। সে ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, প্রত্যেককে এটা সুন্দরভাবে তাদের কাজে লাগাতে হয়। আর পরিবারে যদি সন্তান থাকে, তাহলে এই সন্তানকে নিয়ে ঝগড়া বিবাদ হবার একটা সম্ভাবনা আছে, বাড়তে পারে, সেটাকে কন্ট্রোল করতে হবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও একটা ঝঞ্ঝাট ঝামেলা থাকবে বিভিন্ন ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের। পেশা, সেখানে কোনো চিন্তা নেই, যে পেশায় আছেন সেখানে মোটামুটি তারা থাকতে পারবেন, অসুবিধা কিছু নেই। তবে সন্তানের ব্যাপারে একটু তার টেনশন হবে। আর পেটের সমস্যা খুব বিব্রত করবে মেষ রাশির জাতক জাতিকাদের, সুতরাং খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক করতে হবে। এবং এই পেটের সমস্যা থাকলে কোনো কাজই আপনি করতে পারবেন না, কোথাও যেতেও পারবেন না। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলে সেটাও দেখবেন একটা বাধার মধ্যে চলে আসবে। ব্যবসা মোটামুটি ভালোই চলবে,
ভালো চলবে, কিন্তু ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে, কেন সেখানে একটা গণ্ডগোলের যদি কর্মচারী থাকে আর কি, তাদেরকে নিয়ে একটা গণ্ডগোল সমস্যা একটা হবে, অশান্তি একটা হবে, তাতে একটু যারা ব্যবসা করেন তাদের একটু টেনশন হবে। তবে তিনি চেষ্টা করলেই সেই অশান্তি মিটে যাবে। আর মেষ রাশির জাতক জাতিকাদের প্রিয়জনরা যারা বাইরে থাকে তাদের অনেক দিন সংবাদ না পাওয়ার ফলে একটা টেনশন কাজ করবে, মানসিক দুশ্চিন্তা থাকবে। আর আমি বলবো মেষ রাশির জাতক জাতিকাকে যে তারা স্বামী স্ত্রী, মানে মেষ রাশির জাতকেরা স্ত্রীর সঙ্গে এবং মেষ রাশির জাতিকারা স্বামীর সঙ্গে যেন ঝগড়া বিবাদে লিপ্ত না হন, চেষ্টা করা উচিত। কেন এই বিবাদটা কিন্তু একটা বাজে আকার ধারণ করবে। সুতরাং ঝগড়া বিবাদটা যাতে একজনকে তো অ্যাডজাস্ট করতেই হয়, সেটা আপনারাই করে নেবেন মেষ রাশির জাতকেরা। এই সপ্তাহটা বিবাদটাকে বাড়তে দেবেন না, কেননা দেখা গেলো থানা পুলিশ হয়ে গেল, তাতে আপনি কিন্তু ঝঞ্ঝাট বাড়বে। আর যদি আপনি স্ত্রীর সঙ্গে সমভাব সুন্দর ভাব বজায় রাখেন, তার দ্বারা আপনি তার সাহায্য আপনি পাবেন, এবং সেই জন্য দেখবেন আপনার কাজের ক্ষেত্রেও একটা বড় কিছু ঘটছে। শত্রুরা কিন্তু আপনার খুব অ্যাক্টিভ আছে মেষ রাশির জাতক জাতিকাদের, কিন্তু তারা কিছু আপনার ক্ষতি করতে পারবে না। তাদের সমস্ত প্রচেষ্টা, তারা যে ক্ষতি করবার চেষ্টা করছে সেটাকে আপনি একদম ধূলিসাৎ করে দিতে পারবেন। সুতরাং সেটা নিয়ে খুব একটা টেনশন নেই। কিন্তু যেহেতু আপনার এই সপ্তাহে দেখা যাচ্ছে যে রোজগার অর্থভাগ্যটা অনুকূলে আছে, সেই জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকলেই আপনি সেখান থেকে অর্থপ্রাপ্তিও করতে পারবেন, আপনার গুডউইল বাড়বে, বিশেষত ব্যবসায়ীদের গুডউইলটা বাড়বে, এবং যারা নাকি চাকরি ক্ষেত্রে আছেন সেখানেও তাদের গুডউইল বাড়বে যদি তারা অ্যাক্টিভলি কাজ করতে পারেন। আর ব্যবসায়ীদের একটু অ্যাক্টিভ থাকলে কী হবে, তারা নতুন ধরনের বড় ধরনের কোনো কন্ট্রাক্ট তাদের হাতে চলে আসতে পারে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং কন্ট্রাক্ট আসলে তাদের কাজের উৎসাহ বাড়বে এবং অর্থপ্রাপ্তিও তাদের ভালো হবে। যতই সব কিছুর মধ্যে কিন্তু আপনাকে শরীরটাকে খেয়াল রাখতে হবে, পেটটাকে খেয়াল রাখতে হবে। পেটটা বেগরবাই করলে আপনি কিন্তু কোনো কাজ করতে পারবেন না। সুতরাং সেদিকে আগে আপনাকে ভালো করে নজর দিতে হবে। যদিও অনেক রকম টেনশন আপনার ভিতরে থাকবে, মানসিক ভাবটা একটু বিক্ষিপ্ত থাকবে, কিন্তু আপনাকে একটা জায়গায় আসতে হবে, সেটেল করতে হবে, মনটাকে স্থির করতে হবে, এই অস্থিরতাটা কাটাতে হবে। এই কী করে কাটাতে পারবেন? ধরুন আপনি যদি কোনো আধ্যাত্মিক ব্যাপার কোনো পড়াশোনা করেন বা কারোর সঙ্গে মেলামেশা করে কথাবার্তা বলেন, একটু সেখানে গেলে কিন্তু আপনার মানসিক অস্থিরতা কেটে যাবে অনেকাংশে। যারা নাকি আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন লোক আছেন, তাদের সঙ্গে কথাবার্তা বললে দেখবেন আপনার ভিতরে যে মানসিক অস্থিরতা আছে সেটা কেটে যাবে। বা জ্ঞানী লোকের সঙ্গে আপনি কথা বললেন, আপনার কেটে যাবে। আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন হতে হবে তা না, প্র্যাকটিক্যাল মানুষ যারা আপনাকে সদ্বুদ্ধি দেবে তাদের সঙ্গে কথা বললে এটা কেটে যাবে, মানসিক প্রফুল্লতা আপনার ফিরে আসবে। তবে চেষ্টা করতে হবে, কিছুটা অপ্রয়োজনীয় ব্যয় আপনার হবে, যে কোনো কারণেই হোক, বাড়িতে কোনো কাজের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, একটা অপ্রয়োজনীয় খরচ আপনার কাছে আসবে। সেটা মাথা ঠান্ডা করে করবেন। তবে বিলাসিতার দিকে ব্যয় করবেন না, যে কোনো বিপদ থেকেই আপনি উদ্ধার পেয়ে যাবেন, কোনো টেনশনের ব্যাপার থাকবে না। একটাই টেনশন, আপনার সন্তানকে নিয়ে একটু টেনশন থাকবে। আর ব্যবসা যারা আছেন সেখানে একটা গণ্ডগোলের সম্ভাবনা আছে, সেটাকে টেনশনটা মেটাতে হবে। আচ্ছা, মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে এই সপ্তাহের শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এর মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। এরপরে আমরা দেখব বিশ্ব রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না।
বৃষরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের পারিবারিক ব্যাপার এবং আয়স্থান দেখা যাচ্ছে খুব ভালো, খুবই ভালো, অর্থনৈতিক অবস্থা ভালোই থাকবে। কিন্তু তারা যদি বুঝে শুনে ব্যয়টায় না করেন, অযথা ব্যয় করেন, তাহলে কিন্তু টেনশানে তারা পড়ে যাবেন। যদিও পরিবারের মধ্যে একটা বিশৃঙ্খলতা ভাব আছে, কারোর সঙ্গে সদ্ভাব তেমন থাকবে না, নেই, কিন্তু আপনি চেষ্টা করলেই সেটা ভালো হয়ে যাবে, একটা শান্তি ফিরে আসবে। এবং সমস্ত দিকেই, সে প্রেমের ক্ষেত্রে হোক, বাইরে কোনো ক্লায়েন্টের সঙ্গে হোক, যার সঙ্গেই হোক, আপনার সম্পর্কটা ভালো থাকবে, সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর যারা নাকি অন্যান্য পেশায় নিযুক্ত আছেন, ছোট মানে শ্রমিক যারা আছে, তাদের ক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট আছে, কাজের চাপটা বাড়বে, তবে সেটাকে আপনাকে নিজেকে ঠিক করে নিতে হবে। চেষ্টা করলেই আপনি সেটা পারবেন, কোনো অসুবিধা হবে না। মনোভাবটা চঞ্চল থাকবে, চঞ্চল মনোভাবের কারণে আপনি কাজে মনোযোগ দিতে পারবেন না, এটা ভালো ব্যাপার হবে না। মনটাকে আপনাকে শান্ত করতে হবে, কেন আপনার এই মনোভাবের ফলে, চঞ্চল মনোভাবের ফলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার সমস্যা আসতে পারে, আসার সম্ভাবনা বেশি আছে। আর অন্যের কোনো বিষয় নিয়ে ইন্টারফেয়ার না করাই ভালো হবে, কেন সেটা নিয়ে কিন্তু ঝগড়া বিবাদ এগুলো তৈরি হবে, এবং এই ঝগড়া বিবাদটা আপনার বাড়িতে পর্যন্ত চলে আসবে, একটা অশান্তির পরিবেশ তৈরি হবে। কোনো কাছের লোক আর কি, আপনি যাকে ভালোবাসেন তার বিষয়ে কোনো খুশির খবর আপনার কাছে আসবে। যদি আপনি বৃষরাশির জাতক জাতিকারা কোনো সেবামূলক কাজে নিজেকে নিযুক্ত করে থাকেন বা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে চঞ্চল মনোভাব, এটা কেটে যাবে এবং মানসিক একটা শান্তি আপনি পাবেন। প্রেমের ক্ষেত্রটা যদিও সম্পর্ক ভালো আছে, কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা টেনশন আপনার থাকবে এই সপ্তাহটা বৃষরাশির জাতক জাতিকাদের। আর শরীরের প্রতি যত্ন না নিলে, যদি আপনি কেয়ার না নেন, তাহলে কিন্তু চিকিৎসা খরচ আপনার বৃদ্ধি পাবে। সংসারে দেখা যাচ্ছে কোনো আত্মীয় আপনার এসে ঢুকবে এবং তাকে নিয়ে একটা ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হবে এই সপ্তাহে। যারা যারা বিবাহযোগ্য বৃষরাশির জাতক জাতিকারা, যারা বিবাহযোগ্য বা যোগ্যা আছেন, তাদের বিবাহ নিয়ে একটা আলাপ আলোচনা বাড়ির ভিতরে হবে, এরকম একটা ব্যাপার তৈরি হবে। আর কর্মক্ষেত্রেও কিন্তু কাজের দায়িত্ব খুব বেড়ে যাবে। যারা নাকি আপার লেভেলের কর্মচারী আছেন বা লোয়ার লেভেলের কর্মচারী আছেন, তাদের উভয়ের ক্ষেত্রে কিন্তু কাজের দায়িত্বটা বেড়ে যাবে। সম্পত্তি সংক্রান্ত বিষয় দেখা যাচ্ছে যে একটা ঝঞ্ঝাট ঝামেলা হবার সম্ভাবনা আছে এবং সেটা আদালত পর্যন্ত চলে যেতে পারে। আর শত্রুরা যতই আপনাকে ডাউন করার চেষ্টা করুন না কেন, তারা আপনাকে করতে পারবে না আপনাকে, তারাই উল্টে দেখা যাবে ডাউনওয়ার্ড হয়ে গেছে। সুতরাং শত্রুদের নিয়ে কোনো চিন্তা নেই, তবে আপনি অ্যাক্টিভ থাকলে বিভিন্ন দিক থেকে আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, সঞ্চয়ের সম্ভাবনা রয়েছে। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, চঞ্চল মনোভাবটা ত্যাগ করতে হবে এবং চেষ্টা করতে হবে যে কোনো সুযোগ আসুক তার সদ্ব্যবহার করা। ব্যবসায়ীদের যদি এটা করতে পারেন, অ্যাক্টিভ থাকতে পারেন, তাহলে আপনার ব্যবসায় সাফল্য লাভ হবে, ইনকামটা ভালো হবে। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে আছেন বা রিসার্চের ক্ষেত্রে আছেন, করতে চান, সেই ক্ষেত্রে তাদের কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহে বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা আছে এবং সেখান থেকে তাদের আরও উচ্চতর কাজের যোগাযোগের সম্ভাবনা রয়েছে। তারা মানে অ্যাক্টিভ থাকুন, যাতে সুযোগ আসলে সেই সুযোগটা তারা নিতে পারে। কর্মলাভ তাদের হতে পারে। রিসার্চের ব্যাপারে যারা আছেন তাদের ক্ষেত্রে বলছি। আর মানসিক উত্তেজনাটাকে বাড়তে দিলে চলবে না, খুশির ব্যাপারেও মানসিক উত্তেজনা হয়। সুতরাং ওই মানসিক উত্তেজনাটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করলেই ভালো থাকবেন। শরীরের দিকে একটু যত্ন নিলেই আপনি অনেকটাই ভালো থাকবেন। আর কারোর সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না, বিশেষ করে যারা আপনার প্রতিবেশী, তাদের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদে যাবেন না। চেষ্টা করবেন যাতে অ্যামিকেবলি সেটা মেটানো যায়, নাহলে কিন্তু সেটা আবার আইন আদালত পর্যন্ত, পুলিশ আইন আদালত
চলে যাবে। আর বৃষরাশির জাতক জাতিকাকে বলবো যে এই সপ্তাহে তারা জলপথে কোথাও ভ্রমণ করবেন না, বা সমুদ্রে স্নান করা, নদীতে একটু বেশি ডিপে গিয়ে স্নান করা, এগুলো করবেন না। কেন? জল থেকে বিপদ আছে, নদী, পুকুর, সাগর, এগুলো আপনারা এই সপ্তাহটা এড়িয়ে চলবেন যতটা সম্ভব। কেন? বিপদ তো বলে আসবে না, হঠাৎ বিপদই চলে আসে। তাই এটা জলপথে তাদের সম্ভাবনা আছে, বিপদের সম্ভাবনা আছে, সেটা আমি আপনাদের জানিয়ে দিলাম। সুতরাং সতর্ক থাকবেন। যদিও ইনকাম অনেক ভালো হবে এবং সুযোগ আপনারা পাবেন, কিন্তু আর্থিক চাপ কিন্তু আপনার থাকবে, এবং বুঝে শুনে যদি আপনি ব্যবসায় ইনভেস্ট না করেন, সেক্ষেত্রে কিন্তু ব্যবসায় কিন্তু আপনার মন্দাভাব চলে আসতে পারে। সুতরাং যা কিছু করবেন কেয়ারফুলি চিন্তা ভাবনা করে কাজ করবেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। আচ্ছা, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা তাদের অর্থভাগ্যটা খুব একটা ভালো নেই, ভালো থাকবে না, কিন্তু তাই যদি অ্যাক্টিভ থাকেন, চেষ্টা করেন, তাহলে দেখবেন এই অর্থনৈতিক অবস্থাটা আপনার ফেভারে চলে এসছে। ব্যয়টাকে কম করতে হবে, অযথা ব্যয় করবেন না, যেটুকু প্রয়োজনীয় ব্যয় সেটুকুই করুন। পরিবার নিয়ে মোটামুটি আপনি আনন্দেই থাকতে পারবেন, কিন্তু কোনো কারণে আপনার যে পাশে প্রতিবেশী, সেই প্রতিবেশী কিন্তু আপনাকে সুনজরে দেখে না, তার সঙ্গে একটা ঝঞ্ঝাট ঝামেলা তৈরি হয়ে যাবে। সুতরাং সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে পারবেন, চেষ্টা করতে হবে। আর পেশাগত ক্ষেত্রে যে পেশায় আছেন, ব্যবসা হোক চাকরি হোক, সেখানে একটু টেনশান আপনাদের আছে, থাকবে, কিন্তু আপনি অ্যাক্টিভ থাকলে সেই টেনশানগুলো আপনার চলে যাবে, কোনো টেনশানই আপনি থাকবে না। আর একটা ব্যাপার হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে দেখা যাচ্ছে যে সবাই আপনার কাছে আছে, সবাই আপনার সঙ্গে কথাবার্তা বলছে, সবাই আপনাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তবু আপনার মনে হবে যে আমি একা, আমি নিঃসঙ্গ, আমার কেউ নেই। যদিও কোনো শারীরিক সমস্যা আপনার নেই, থাকবে না এই সপ্তাহে। আর দূরে যদি কেউ থেকে থাকেন, বাইরে কোথাও আছেন, প্রবাসী যারা আর কি, তারা হঠাৎ দেখা যাচ্ছে যে এই সময়টায় তারা বাড়িতে আসতে পারেন এবং একটা আনন্দের পরিবেশ তৈরি হবে। আর যারা নাকি চাকরি খুঁজছেন, বেকার যারা আছেন মিথুন রাশির জাতক জাতিকারা, তাদের অ্যাক্টিভ থাকতে বলবো, কেন তাদের কিন্তু কাজের একটা সন্ধান হতে পারে। এই সময়ে একটা সুযোগ তাদের আছে, যা ভালো খবর তারা পেতে পারেন। সুতরাং অ্যাক্টিভ থাকা তাদের উচিত হবে, অযথা সময় ব্যয় না করে যাতে কাজটা পাওয়া যায় সেই চেষ্টায় যদি তারা দিন কাটান, তাহলে দেখবেন সুযোগটা চলে আসবে এবং আপনারা সেই সুযোগটা গ্রহণ করতে পারবেন। অ্যাক্টিভ থাকতে হবে। আর ব্যবসায়ীদের যদিও দেখা যাচ্ছে যে সপ্তাহের প্রথমটা তাদের ব্যবসা মন্দা থাকবে, কিন্তু অ্যাক্টিভ থাকলে সেটা আবার সেদিকে ঠিক হয়ে যাবে। যদিও বাড়িতে দেখা যাচ্ছে যে একটু অতিথি সমাগম হবে এবং খরচা বেশি হবে। আর এই সময় আপনি একটু চেষ্টা করবেন এই মিথুন রাশির জাতক জাতিকারা মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য কোথাও যাওয়ার একটা আলাপ আলোচনা করতে পারেন। কিন্তু আপনার যেসব পেন্ডিং ব্যাপারগুলো আছে আদালতের যদি থেকে থাকে, তাহলে সেখানে কিন্তু আপনার আইনি ব্যাপারে খরচা বৃদ্ধি পাবে। পেটের ব্যাপার, বিশেষ করে লিভারের যাদের সমস্যা আছে তাদের বলবো খুব সাবধানে থাকুন, একটু ডাক্তার দেখান এবং কেয়ারফুলি থাকুন, কেন সেটা কিন্তু বেশি রকমের মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আর চলাফেরা, গাড়ি চালানো ইত্যাদির ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। এবং যারা নাকি খেলাধুলার ক্ষেত্রে আছে, ধরুন ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, বিভিন্ন খেলা আছে, সেখানে কিন্তু তারা সেই সব জাতক জাতিকারা, এই মিথুন রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু সেখানে সাফল্য পাবেন এবং সেখান থেকে একটা উপার্জনের রাস্তা তাদের কাছে চলে আসবে। চলে আসবে। হঠাৎ করে দেখা যেতে পারে যে কাজের সূত্রে আপনি হয়তো বাইরে চলে গেলেন, কাজ পেলেন, এমন একটা কাজ পেলেন যেটা নাকি আপনার যে স্টেট আছে, স্টেটের বাইরে আপনাকে যেতে হলো, আপনি চলে যাবেন, একদম দ্বিধা করবেন না, চলে যাবেন, কেন সেটা কিন্তু আপনার পক্ষে শুভযোগ হবে। যদিও মেন্টালটা আপনার একটু ডিস্টার্ব থাকবে, কিন্তু আপনি মনটাকে শক্ত করে নিয়ে আপনি চলে যাবেন। চলে গেলে আপনার সম্ভাবনা কিন্তু খুব ভালো আছে। আর কথাবার্তায়, বাক্য
ব্যবহারে আপনাকে সংযমতা দেখাতে হবে। যদি না দেখান তাহলে কিন্তু আপনি অপদস্থ, অপমানিত হবেন। সুতরাং এটা কখনোই কাম্য নয়। আর দাম্পত্য ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা ওঠাপড়া থাকবে, একটু মতদ্বৈত থাকবে, কিন্তু চেষ্টা করতে হবে এই মতদ্বৈতটাকে মিটিয়ে নেবার জন্য। তাতে আপনাদের সম্পর্কটা ভালো হবে। আর দেখা যাচ্ছে যে যদি নাকি আপনি এইসব ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে বেশি যুক্ত থাকেন, টেনশান বেশি করেন এবং সেখানে মনোযোগটা বেশি দেন, তাহলে আপনার শত্রুরা কিন্তু বল বৃদ্ধি পেয়ে যাবে। সুযোগের সন্ধানই আছে। আপনার কোনো দুর্বলতা পেলেই তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বে। সুতরাং যদিও তারা কিছু করতে পারবে না, তবুও আপনাকে টেনশান দেবে। সুতরাং আপনি কিন্তু অ্যাক্টিভ থাকবেন। এসব ঝঞ্ঝাট ঝামেলা যত তাড়াতাড়ি মিটিয়ে ফেলে আপনি নিজেকে সজাগ রাখবেন, তাহলেই কিন্তু মোটামুটি আপনি ভালো থাকতে পারবেন। এবং যারা নাকি স্বনিযুক্ত প্রকল্পে যুক্ত আছেন, যেসব মানুষরা, তারা কিন্তু এই সপ্তাহে বিশেষ সাফল্য তারা পাবেন। সুতরাং অ্যাক্টিভ থাকতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের অ্যাক্টিভ থাকতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-2 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের বিভিন্ন দিক থেকে, বিভিন্ন সাইড থেকে তাদের আয় হওয়ার সম্ভাবনা আছে, যদি তারা অ্যাক্টিভ থাকেন। অ্যাক্টিভ থাকতে হবে, এনার্জেটিক থাকতে হবে, তবেই তারা আয় করতে পারবেন। কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি তাদের থাকবে, সেটা চেষ্টা করতে হবে যাতে মিটিয়ে নেওয়া যায়। বাইরের লোকের সঙ্গেও এই সপ্তাহে প্রথম দিকটা দেখা যাচ্ছে সম্পর্ক ভালো থাকবে না, কেন প্রেমের ক্ষেত্রেও সেটা হবে। সুতরাং চেষ্টা করতে হবে যাতে সম্পর্কটা আমার ভালো থাকে, সেই জন্য ব্যবহার, কথাবার্তা ইত্যাদিতে একটু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর পেশা ক্ষেত্রে বিভিন্ন ধরনের পেশা আছে। পেশা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রয়োজন হলে আপনার যারা ওয়েল উইশার্স, অ্যাডভাইসার আছে, তাদের কাছে অ্যাডভাইস নিতে হবে। অ্যাডভাইস নিয়ে আপনাকে চলতে হবে, তাহলে কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মে আছেন, ব্যবসায় আছেন, সেখান থেকে প্রথম সপ্তাহে একটা অর্থ লাভের সম্ভাবনা, বিরাট সম্ভাবনা রয়েছে। সুতরাং চেষ্টা করতে হবে যাতে আপনি সেটাকে গেইন করতে পারেন। গাড়ি চালানো, রাস্তাঘাটে চলাফেরা, এগুলো বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে, বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের। নাহলে কিন্তু একটা অনর্থ ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। শত্রুরা যদিও আপনার বিপক্ষে আছে, তারা চেষ্টা করছে আপনাকে ফলস পজিশনে ফেলার, কিন্তু তাদের সমস্ত ষড়যন্ত্রই আপনি ভেস্তে দিতে পারবেন। যারা এডুকেশনাল সাইডে আছেন, বিদ্যার্থী যারা আছে, তাদের পক্ষে এটা খুবই ভালো সময়। যারা বিদ্যার্থী আছেন তাদের পক্ষে খুব ভালো সময়। যারা চাকরি করেন যারা, তাদের কিন্তু এই সপ্তাহে খুব চাপ বাড়বে, কাজের চাপ বাড়বে এই সপ্তাহে। যদিও ছুটি ছাটা আছে, কিন্তু প্রাইভেট ফার্মে, বেশি করে প্রাইভেট ফার্মে যারা আছেন, যারা অন্য ধরনের কাজকর্ম করেন, সরকারি ছুটি থাকলেও যারা নাকি বেসরকারিভাবে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কাজের চাপ অনেকটাই বৃদ্ধি পাবে এবং চিকিৎসার খরচ বৃদ্ধি পেয়ে যাবে যদি আপনি শরীরের দিকে নজর না দেন। শরীরের দিকে নজর দিতে হবে, আর নজর না দিলে কিন্তু সেক্ষেত্রে আপনার চিকিৎসার খরচ কিন্তু বেড়ে যাবে। আর দেখা যাচ্ছে যে এই কর্কট রাশির জাতক জাতিকারা তাদের স্ত্রীর সঙ্গে ঝগড়া, বিবাদ ইত্যাদি হতে পারে, তাতে একটা মানসিক টেনশন হবে, মানসিক চাপ থাকবে। কিন্তু যদি আপনার আধ্যাত্মিক গুরু থাকে, এই গুরুর সঙ্গে যদি আপনি আলাপ আলোচনায় যান, সেক্ষেত্রে আপনি একটু আলাপ আলোচনা করেন, তাহলে মানসিক শান্তি আপনার আসবে। আর বিলাসিতার কারণে, বিভিন্ন কারণে আপনি বাড়তি খরচ করে ফেলবেন, তার ফলে আপনার কিন্তু একটা মানিটারি একটা প্রবলেম তৈরি হবে। অথবা যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায় বেশি করে বিনিয়োগ করে ফেললেন, সেক্ষেত্রে একটা প্রবলেম হবে। সুতরাং বুঝে শুনে বিনিয়োগ করবেন। আর চাকরিস্থলে যারা আছেন, যারা চাকরি টাকরি করেন, তারা চেষ্টা করবেন, তাদের ভিতরে একটা অ্যাটিচিউড এই সময় চলে আসবে কি না, তারা তাদের যে আধিকারিক, বড় আধিকারিক আছে, তাদের ভুল ধরাবার চেষ্টা করবেন। এটা করতে যাবেন না। এটা করতে গেলে কিন্তু আপনারই
অসুবিধা হবে। যে কোনো ধরনের বিতর্ক, বিবাদ ইত্যাদি থেকে আপনি দূরে থাকুন এই সপ্তাহটা কর্কট রাশির জাতক জাতিকারা। হ্যাঁ, আর এই সপ্তাহে দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের মানে সিজনাল ডিজিজগুলো বা ভাইরাল ডিজিজগুলো হবার সম্ভাবনা থাকবে, সুতরাং তাদেরকে সতর্ক থাকতে হবে। আর পেটের ব্যাপারেও তাদের অ্যালার্ট থাকতে হবে, নাহলে কিন্তু পেট নিয়ে বিভিন্ন সমস্যায় তারা পড়বে এবং দুর্ভোগ হবে। তার জন্যে চিকিৎসার খরচ বেড়ে যাবে। যারা নাকি ওই বিভিন্ন ধরনের চিকিৎসা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথিক চিকিৎসা নিয়েও আছেন, এই নিয়ে চর্চা করেন, তারা কিন্তু এই সপ্তাহে বিশেষ সাফল্য পাবেন। তার থেকে একটা সুনাম তাদের পেতে পারেন। এমন কোনো হয়তো ওষুধ দিলেন যার ফলে সেই রোগীটা ভালো হচ্ছিল না, কেউ ভালো করতে পারছিল না, আপনি করে ফেললেন। এই ধরনের যারা নাকি আছেন তারা কিন্তু সেখান থেকে একটা সুনাম অর্জন করতে পারবেন। আর অ্যাক্টিভ থাকলে আর্থিক উন্নতি হবেই কর্কট রাশির জাতক জাতিকাদের, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু আপনার মনটা চঞ্চল, সবসময় চঞ্চলতার মধ্যে আপনি পড়ে আছেন, এটাকে স্থির করতে হবে। এটাকে স্থির করলে সমস্ত ক্ষেত্রেই আপনি সাফল্য পাবেন। হ্যাঁ, সাফল্য পেতে পারবেন। আর বেশি আশা করবেন না, কেন বেশি আশা করলে আপনি কিন্তু সেটা সাকসেস পাবেন না। হ্যাঁ, ফলবে না, আপনি পাবেন না। সুতরাং আশাহত হবেন, আপনার মনে কষ্ট হবে। আচ্ছা, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে কি না, তাদের ইনকামের রাস্তাটা খুব ভালো আছেন। যারা লোন ফোন দেন, টাকা পয়সা ধার দেন আর কি, লোন দেন, তাদের পাওনা আদায় খুব ভালো হবে। এবং ব্যবসায় যারা করেন তাদের ব্যবসায় প্রচুর উন্নতি হবে। অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকলে সুতরাং খুব শুভ এই সপ্তাহটা তাদের ক্ষেত্রে। ব্যবসায় তাদের উন্নতিও তারা করতে পারবেন এবং যদি বিনিয়োগ করেন সেখান থেকে তারা ভালো রেজাল্ট পাবেন। কিন্তু দেখা যাচ্ছে যে তার যে স্ত্রী আছেন, সিংহ রাশির জাতক জাতিকা যে স্ত্রী বা স্বামী, তাদের সঙ্গে কিন্তু ঝগড়া বিবাদে তারা লিপ্ত হবেন এবং সেই বিবাদ কিন্তু ভালো দিকে যাবে না। চেষ্টা করবেন যাতে বিবাদটাকে তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া যায় এবং সম্পর্কটাকে সুসম্পর্কে পরিণত করা যায়। আর যে কোনো ধরনের জীবিকায় যারা আছেন তারা মোটামুটি আনন্দেই থাকবেন। কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো যে এই সপ্তাহে নতুন কোনো সম্পর্কের মধ্যে আপনারা যাবেন না। সে প্রেমের সম্পর্ক হোক বা অন্যান্য কোনো সম্পর্ক হোক, আপনারা বুঝে নেবেন। সুতরাং সেখানে না যাওয়াই তাদের ভালো হবে, কিন্তু সেখান থেকে গেলে তারা কিন্তু বিপদেই পড়বেন। আর যারা নাকি গুরুজন আছেন, সৎ ব্যক্তি আছেন, যারা নাকি আপনার ওয়েল উইশার্স আছেন, তাদের পরামর্শ নিয়ে এই সপ্তাহটা চললে আপনি যে কোনো ধরনের বিপদ থেকেই আপনি উদ্ধার পেয়ে যাবেন। যে আপনি নিজে করবো, আপনি যে নিজে ডিসিশান নেবেন সেটা কিন্তু ভুল হয়ে যাবে। একটু পরামর্শ করে নেবেন এবং সুতরাং পরামর্শ করে আপনি যদি কাজটা করেন তাহলে আপনি সেখান থেকে সাকসেস পাবেন। আর নতুন সম্পর্কের কথা বললাম যে উচ্চাকাঙ্ক্ষী কোনো পুরুষ বা মহিলার ফাঁদে কিন্তু পড়তে পারেন এই সিংহ রাশির জাতক জাতিকারা। সুতরাং সেই বিষয়ে তারা খুব অ্যালার্ট থাকবেন। আর গিয়ে মোটামুটি সুখ শান্তি তাদের থাকবে, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রেও তেমন কোনো বাধা নেই। পুরনো যারা প্রেমে লিপ্ত হয়ে আছেন তাদের কথা বলছি, নতুন সম্পর্কের কথা বলছি না। সেক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে না, কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আর যেহেতু আপনার শত্রুরা খুব অ্যাক্টিভ আছে এবং আপনি খুব ন্যায়ভাবে কথা বলেন, ন্যায় নীতিভাবে কথা বলবেন, এই সপ্তাহটা যুক্তিপূর্ণ কথা বলবেন। এই যুক্তিপূর্ণ কথার ফলে তারা কিন্তু আপনার সামনে আসতে পারবে না, তারা আপনার থেকে দূরে চলে যাবে। আর ব্যবসার কাজের জন্য ব্যবসায়ী যারা আছেন সিংহ রাশির জাতক জাতিকারা, দেখা যাচ্ছে যে তারা হয়তো দূরে কোথাও যেতে হতে পারেন কোনো কন্ট্রাক্ট লাভের জন্য, যেহেতু তাদের ব্যবসায় খুব ভালো আয়ের যোগ দেখা যাচ্ছে এই সপ্তাহটা খুব ভালো আয় হবার সম্ভাবনা আছে। কেমন সেই কারণে তাদের হয়তো দূরে কোথাও যেতে হতে পারে। আর যারা চাকরিতে আছেন সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন চাকরিতে যারা আছেন সরকারি বেসরকারি, তাদের একটা ডেভেলপমেন্টের সুযোগ আছে। অ্যাক্টিভ থাকতে হবে সেই সুযোগটা নেবার জন্য, চেষ্টা করতে হবে যাতে সেই সুযোগটা আসলে আপনারা নিতে পারেন। হ্যাঁ, সেটা চেষ্টা করতে হবে।
যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রেও ভালো সময় আছে। সবাইকেই অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ না থাকলে যে চান্সগুলো আসে সেই চান্সগুলো মিস হয়ে যায় আমাদের অন্যমনস্কতায়। আমরা যদি অ্যাক্টিভ থাকি এবং অ্যাটেন্টিভলি থাকি তাহলে সেই সুযোগগুলো আমরা নিয়ে আমরা উন্নতি করতে পারি। যদিও মেন্টাল প্রেশার কিছুটা থাকবে। আর স্ত্রী স্বামী মানে এই সিংহরাশির জাতক জাতিকারা যারা স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন, আবার জাতিকারা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন, এটা করা ঠিক হবে না। এটা করা কিন্তু ঠিক হবে না। তার ফলে কিন্তু আপনাদের মানসিক টেনশনই বাড়বে। কেন শত্রুরা কিন্তু গুপ্ত শত্রু যারা আছে তারা কিন্তু মুখিয়ে আছে কীভাবে আপনাদের ক্ষতি করবে। সুতরাং আপনারা যদি অ্যালার্ট না হন তারা কিন্তু ক্ষতি করে দেবে। সুতরাং নিজেদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা ভালো রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু সেদিকে ভোগান্তি হবে। আর গুণীজনের সঙ্গলাভ আপনি করতে পারবেন এই সপ্তাহে সিংহরাশির জাতক জাতিকারা। এই গুণীজনের সঙ্গলাভ করে মানে ভালো লোকের সঙ্গলাভ করে আপনার ভিতরে একটা মানসিক আনন্দ লাভ হবে এবং তাতে কিন্তু আপনি দৈব ফল যেটা আছে, দৈব সহায় না হলে কোনো কাজ সুসম্পন্ন হয় না, ভালো ফল লাভ করা যায় না। আপনার দৈবটা এই সপ্তাহে যদি আপনি অ্যাক্টিভ থাকেন, মানসিক প্রফুল্লতা থাকে, গুণীজনের সঙ্গ লাভ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু দৈব আপনাকে ভালো রেজাল্ট দেবে, দৈব ফল পাবেন এবং আপনি উন্নতি করতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, 6 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মানসিক উত্তেজনাটাকে কমাতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। আর মানসিক উত্তেজনা থাকলে আপনি আয় করতে পারবেন না, কেন এই সপ্তাহে কিন্তু আয়ের জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে। সে ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, ভালো আয় করার জন্য আপনাকে এই সপ্তাহে কষ্ট করতে হবে। আর পরিবারের মধ্যেও একটা ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা আছে। যদি আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে সেটাকে আপনি মিটিয়ে নিতে পারবেন। পরিবার এটা হবে, ঝগড়া বিবাদটা হবে যেহেতু মানে বয়স্ক যদি কেউ থাকেন তার কারণেই ঝগড়া বিবাদটা হবে। আর বাইরে সম্পর্ক যদিও দেখা যাচ্ছে যে এই সপ্তাহে প্রথম দিকে একটা নতুন সম্পর্ক হবে, বাইরের সম্পর্ক হবে এবং তাতে খুব আপনি আনন্দিত বোধ করবেন। তবে কেয়ারফুলি করবেন, যাই করবেন কেয়ারফুলি করবেন, কেন আপনি কাজের কারণে, আপনার ব্যবসার কারণে অথবা যারা নাকি উচ্চপদস্থ কর্মচারী আছেন তাদের কাজের কারণে বাইরে কোথাও যেতে হতে পারেন। প্রিকশন নিয়ে যাবেন, অতিরিক্ত কর্মব্যস্ততা থাকবে আপনার এই কন্যা রাশির জাতক জাতিকাদের, যার ফলে শরীরের দিকে কিন্তু আপনি নজর দিতে পারবেন না, কিন্তু আপনাকে দিতে হবে, কেন আপনি অসুস্থ হয়ে পড়লে কোনো কাজই করতে পারবেন না। আর এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাকে বলবো যে কারো উপকার করতে যাবেন না, যে উপকার করতে গেলে নিজে ফেসে যাবে। সুতরাং মাথায় রাখবেন, যে কারো যদি কেউ আপনার কাছে সাহায্য চায় আপনি সাহায্য করুন, সেটা ব্যাপার। আর বাড়িঘর সংস্কার নির্মাণ ইত্যাদির ব্যাপারে আপনার ভালো যোগাযোগ আছে, সে টেনশন করতে হবেন না, করার দরকার নেই, ভালো যোগাযোগ আপনি পাবেন। কিন্তু আপনার যে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদের নিয়ে একটা টেনশন কিন্তু আপনার হবে। পেটের দিকে নজর দিতে হবে, খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে, নাহলে কিন্তু আপনার কাজের ক্ষতি হয়ে যেতে হতে পারে পেটের কারণে। পেট যদি বেগরবাই করে কোনো কাজই আপনি করতে পারবেন না। আর অতিরিক্ত কাজের চাপের কারণে আপনি খাওয়া দাওয়া ঠিক মতন করবেন না, সুতরাং খাওয়া দাওয়াটা ঠিক করবেন না, উল্টোপাল্টা জিনিস খাবেন, তার ফলে পেটের সমস্যা হবে না। এত কাজের চাপ আপনার থাকবে এই সপ্তাহে যে আপনি খাবার সময় পাবেন না। সুতরাং আপনাকে নজর দিতে হবে, পেটটা যাতে ঠিক থাকে, আপনি যাতে কাজটা ঠিক মতন করতে পারেন, না লেগে আপনাকে চিকিৎসকের কাছে গিয়ে ওই পয়সা ঝুড়ি নিয়ে যেতে হবে, তাকে পয়সা দিতে হবে, টাকা দিতে হবে, চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে। আর জল থেকে বিশেষ সাবধানে থাকবেন, জলে যতটা পারবেন অ্যাভয়েড করবেন। সমুদ্র নদী টদী এ থেকে চান টান করা, সাঁতার কাটা বা নাবা, আনন্দ করা, পুকুর টুকুর এইসবের দিকে নামা, কেননা বর্তমানে কালী পুজো আছে, বিসর্জনের ব্যাপারটা থাকে,
সুতরাং সাবধানে থাকবেন, ওর মধ্যে যাবেন না, জলের দিকে যাবেন না, সেখানে কিন্তু বিপদ ঘটতে পারে। আর কন্যা রাশির জাতক জাতিকা যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ নিয়ে একটা আলাপ আলোচনা হবে। আর আপনাকে কর্মস্থানে সতর্ক থাকতে হবে, কারণ কর্মস্থানে কিন্তু একটা ঝঞ্ঝাট ঝামেলা হবে। আর আপনি কিন্তু ইন্টারফেয়ার করতে যাবেন না, যদি কাউকে নিয়ে হয় আপনি ইন্টারফেয়ার করতে কখনোই যাবেন না। উত্তেজক কথাবার্তা বলবেন না, হ্যাঁ, মাথা ঠান্ডা রেখে কথা বলুন, বেফাস কোনো কথা বলবেন না, তাতে কিন্তু আর ঝামেলা ঝঞ্ঝাট আপনার বেড়ে যাবে, অশান্তি বেড়ে যাবে, হ্যাঁ, সামলাতে পারবেন না। সুতরাং বেফাস কথা বলা থেকে আপনি বিরত থাকুন, আর ঠিকঠাক কথা বলুন, ঠিকঠাক কথা বলতে হবে, আর টপকা কথা বলার দরকার নেই, প্রয়োজন যতটুকু ততটুকুই বলুন। অনেক দেখা যাচ্ছে এই সময়টায় যে সন্তানদের সঙ্গে আপনার একটা মতবিরোধ মতান্তর হবে, তার ফলে আপনি কিন্তু মানসিক কষ্ট পাবেন। আর এই সপ্তাহে কোথাও বেড়াতে না যাওয়াই ভালো হবে, কেন সে বেড়াতে গিয়েই কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। সদা সতর্ক থাকতে হবে আপনাকে, কন্যা রাশির জাতক জাতিকাদের সদা সতর্কভাবে, খুব অ্যালার্টভাবে আপনাকে এই সপ্তাহটা কাটাতে হবে। আর জ্ঞাতিরা আপনার যে কোনো কাজে ইন্টারফেয়ার করবেন, আত্মীয় স্বজনরা, এবং সেখানে কিন্তু আপনি পাজেলড হয়ে যাবেন। সুতরাং তাদের বিভিন্ন কাজে এই যে হস্তক্ষেপ বাধা, এর ফলে আপনি পাজেলড হয়ে যাবেন, কোনো কাজ ঠিক মতন করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। আপনি চিন্তা ভাবনা করে ডিসিশান নিয়ে ভালো করে কাজ করবেন। আর যারা নাকি রিসার্চের বিজ্ঞান ভিত্তিক রিসার্চের ক্ষেত্রে আছেন, গবেষণা করেন, তাদের কিন্তু উল্লেখযোগ্য সাফল্য দেখা যাচ্ছে, শুভ ফল তারা পাবেন। কিন্তু ব্যয়, আপনার যে অর্থনৈতিক অবস্থাটাকে ব্যালেন্স করতে হবে। অযথা ব্যয়ের দিকে যাবেন না, দিশাহীন ব্যয়ের দিকে যাবেন না, কোনো প্রয়োজন নেই এরকম ব্যয় আপনি করে ফেলবেন। সুতরাং আপনাকে এটাকে কন্ট্রোল করতে হবে, কেন আজকালকার দিনে মানিটারি ব্যাপারটা হচ্ছে ভাইটাল। আপনার যদি মানিটারি ব্যাপারটা উইক হয়ে যায়, আপনি ব্যালেন্স পাবেন না, আপনার মেন্টাল প্রেশার এসে যাবে। সুতরাং সেদিকে এই কন্যা রাশির জাতক জাতিকাকে খুব অ্যালার্ট থেকে ব্যয়টাকে সামলাতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না, প্লিজ বাজে কমেন্ট করবেন না, দরকার হলে কমেন্ট করবেন না, এটা লাইক করে ছেড়ে দিন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা তুলা রাশির জাতক জাতিকাদের ব্যাপারটা দেখছি, কীরকম ফল অ্যাজামশান হয়েছে। সেটা হচ্ছে আর্থিক অবস্থাটা তাদের ভালো থাকবে না তুলা রাশির জাতক জাতিকাদের, এই কারণে তাদের কারো কাছে কোনো মানে অর্থনৈতিক সম্পন্ন লোকের কাছে বা এরকম কোনো লোকের কাছে তাকে টাকা চাইতে যেতে হতে পারে, এবং সেই ব্যাপারে তাকে মাথা নত করতে হতে পারে। এটা তার কাছে একটা বিরক্তিকর ব্যাপার। সুতরাং অর্থনৈতিক অবস্থাটা খারাপ থাকার ফলে, বেহিসাবি খরচের ফলে তার এগুলো ঘটবে। সুতরাং সেটা যাতে না ঘটে তাদের সেইভাবে অ্যালার্ট থাকতে হবে। এবং অর্থনৈতিক বিশৃঙ্খলতা থাকলে পারিবারিক ক্ষেত্রে বিশৃঙ্খলতা চলে আসে। সুতরাং এটাকে মেনটেন করতে গিয়ে আপনাকে কিন্তু এই তুলা রাশির জাতক জাতিকাকে অনেক কষ্ট করতে হবে। অর্থনৈতিক অবস্থাটা যদি শক্তিশালী থাকে আপনি সব দিকে সামলাতে পারবেন, কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থাটা যদি বিশৃঙ্খল অবস্থায় থাকেন, চারিদিকটাই বিশৃঙ্খল হয়ে যায়। আর বাড়িতেও দেখা যাচ্ছে যে বাইরের কোনো লোক ইন্টারফেয়ার করার ফলে বাড়িতেও যে সম্পর্কগুলো আছে সেগুলো ঠিকঠাক থাকবে না, সেখানেও একটা ঝঞ্ঝাট ঝামেলা ইত্যাদি এসে যাবে। সুতরাং আপনাকে কিন্তু এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাকে খুব অ্যালার্টভাবে থাকতে হবে, যাতে বাইরে কোনো লোক ইন্টারফেয়ার না করতে পারে আপনাদের ব্যাপারে। পেশাগত ক্ষেত্র মোটামুটি ভালো মন্দ মিশিয়ে এই সপ্তাহটা চলবে। কিন্তু দেখা যাচ্ছে সাংগঠনিক কাজ, সংগঠন নিয়ে যে সমস্ত কাজ আছে সেক্ষেত্রে বিশেষ সাফল্য আপনি পাবেন, সুনাম অর্জন করতে পারবেন। কিন্তু আবার এদিকে দেখা যাচ্ছে যে ব্যবসায়িক দিকে মানে বৈষয়িক দিকে দেখা যাচ্ছে জমি জমা সংক্রান্ত ব্যাপার নিয়ে, ক্রয় বিক্রয় নিয়ে কারোর সঙ্গে আপনি আলাপ আলোচনাও করতে পারেন, হতে পারে এরকম সম্ভাবনা আছে। কিন্তু যে কাজ আপনার অনেক দিন ধরে হচ্ছে না, আটকে আছে,
দীর্ঘদিনের, সেই কাজটা কিন্তু এই সপ্তাহে হয়ে যাবে, সুসম্পন্ন হয়ে যাবে, অ্যাক্টিভ থাকলে হয়ে যাবে। আর যদি আপনি ক্রিয়েটিভ কাজকর্ম করেন, সৃজনমূলক কাজকর্ম করেন, সেখান থেকে সৃজনধর্মী কাজকর্ম করেন, সেখান থেকে কিন্তু আপনি বড় ধরনের সাফল্য পাবেন। যেহেতু আপনার বাকপটুতা আছে, সেই জন্যে আপনি খুব সুনাম অর্জন করতে পারবেন। কিন্তু আপনার আত্মীয় কুটুম্বরা আপনাকে খোঁচাবে, বাকপটুতা থাকলেও আপনার আত্মীয় কুটুম্বরা আপনাকে খোঁচাবে, সেখানে একটা অশান্তি তৈরি করবে তারা। এই সপ্তাহে যারা নাকি শেয়ার বাজারে লগ্নি করেন, আমি বলবো তার বিরত থাকুন, কেননা শেয়ার বাজারে অর্থ লগ্নি করতে গেলে এই সপ্তাহে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, পার্সেন্টেজটা অনেক বেশি। সুতরাং আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আর বাড়িতে যদি কোনো মূল্যবান দ্রব্যাদি থেকে থাকে, গোল্ড ফোল্ড ইত্যাদি, বা আরও বেশি মূল্যবান হিরে ফিরে এইসব যদি থাকে, অনেকের থাকে, সুতরাং সেটাকে আপনাকে সামলে রাখতে হবে, কারণ সেটা কিন্তু চুরি বা খোয়া যাওয়ার সম্ভাবনা আছে বা হারিয়ে যেতে পারে। আপনি মনের ভুলে কোথাও রাখতে পারেন, পরে খুঁজে পেলেন না, অনেক দিন বাদে হয়তো সেটাকে আবার খুঁজে পাবেন, সেটা হারানোর সম্ভাবনা একটা রয়েছে, হারিয়ে যেতে পারে। সুতরাং সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। প্রতিভার স্বীকৃতি আপনি পাবেন, সৃজনশীল কর্মে প্রতিভার স্বীকৃতি হবে। যারা নাকি পেশাদার উকিল, সাহিত্যিক, ডাক্তার, ফ্যাশন ডিজাইনার এগুলো আছেন, এই নিয়ে কাজ করেন, তাদের কিন্তু বেশ সাফল্য পাবেন তারা এই সপ্তাহটা তাদের কাছে খুব ভাইটাল হয়ে উঠবে, আর্থিক উন্নতি হবে। আর এই সপ্তাহে কোনো জমি জমা ক্রয়ের ক্ষেত্রে যাবেন না, কারণ সেখানে কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হবে, জটিলতার মধ্যে আপনি পড়ে যাবেন। যা কিছু কাজকর্ম আছে তাড়াতাড়ি করে আপনাকে সারতে হবে। যে ঠিক আছে সপ্তাহটা লেন্দি আছে, একটু আজকে নয় কালকে করবো, এই কাজটা করবেন না। যে কোনো কাজ করবেন অ্যাক্টিভলি করুন, ইমিডিয়েট করুন, তাহলে কিন্তু আপনার কাজগুলো হবে। যারা চাকরি করেন তাদের কিন্তু চাকরির স্থানে কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। সুতরাং তাদের মনোভাবটা সেইভাবে রাখতে হবে এবং অ্যাক্টিভলি কাজও করতে হবে, তাহলেই কিন্তু আপনি সুনাম পাবেন, সুনজরে পড়তে পারবেন। যারা প্রেম করেন, তুলা রাশির জাতক জাতিকারা, এই প্রেম নিয়ে কিন্তু বাড়িতে ঝগড়া বিবাদ হবে, একটা অশান্তি তৈরি হবে, বাড়বে আরও আগে। আর পার্টনারশিপ ব্যবসা যারা করেন তুলা রাশির জাতক জাতিকারা, বলবো পার্টনারশিপ ব্যবসার দিকে আপনি নজর দিন, সেখান থেকে আপনি ভালো আয় করতে পারবেন, কিন্তু নজর দিতে হবে। বাঁকা পথে এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের আয় করতে না যাওয়াই ভালো হবে, কেন পুলিশি ঝামেলার মধ্যে কিন্তু পড়ে যাবেন, সেক্ষেত্রে আরও বেশি ব্যয় হয়ে যাবে। কোনো প্রিয়জন হয়তো দেখা গেল এমন কোনো কথা বললো, আপনি মানসিক আঘাত পেলেন, এরকম একটা সম্ভাবনা কিন্তু আছে। আর যারা নাকি উচ্চশিক্ষার ক্ষেত্রে আছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের উচ্চশিক্ষায় বাধা থাকবে এই সপ্তাহটা, কিন্তু তাদের মনোবল হারালে চলবে না, তাদের মনোবল রাখতে হবে। বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন, এই মনোবল থেকে কিন্তু অনেক, আপনার মনোবল যদি ভিতরে রাগ হয়, মনোবল হারিয়ে ফেলেন, ভিতরে রাগ সৃষ্টি হলে শরীরে ব্যথা সৃষ্টি হবে, বিশেষ করে আপনার পেটের একটা গণ্ডগোল হবে এবং নিম্নাঙ্গে মানে নাভির নিচ থেকে ব্যথা যন্ত্রণা আপনি উপলব্ধি করতে পারবেন। সুতরাং রাগটাকে কমাতে হবে। আর দেখা যাচ্ছে যে এই সপ্তাহে সাবধানে যদি আপনি চলাফেরা না করেন, ধরুন সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আপনি পড়ে যেতে পারেন, অ্যালার্টলি উঠবেন। সিঁড়ি বা কোনো সিঁড়ি আপনি ব্যবহার করলেন, কৃত্রিম সিঁড়ি ব্যবহার করলেন, কোনো কাজ করার জন্য উপরে উঠবেন, সেখান থেকে আপনি পড়ে গিয়ে হাড় ভেঙে ফেলতে পারেন। সুতরাং খুব অ্যালার্টলি থাকবেন এই সপ্তাহটা আপনার পক্ষে খুব একটা ফেভারেবল জায়গায় নেই, আপনাকে অ্যালার্ট থাকতে হবে। যে কোনো কাজ করুন অ্যালার্টলি করতে হবে। অস্থিভঙ্গ, রক্তপাত এসবের সম্ভাবনা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রয়েছে, সুতরাং খুব অ্যালার্টভাবে থাকবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5-4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট
করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে অর্থভাগ্য ততটা খারাপ থাকবে না যদি তারা একটু খরচের দিকে নজর দেন, কিন্তু যদি বেহিসাবি খরচ করেন তাহলে শেষের দিকে কিন্তু আপনার এই অর্থনৈতিক কষ্ট বৃদ্ধি পাবে। আর পরিবারে কেউ ইন্টারফেয়ার করবে, তার ফলে ঝগড়া বিবাদ পরিবারের মধ্যে অশান্তি তৈরি করবে, সেদিকেও আপনাকে সতর্ক থেকে সেগুলো যাতে না হয় চেষ্টা করতে হবে। কোনো কথা নিয়ে দেখা গেল প্রেমের ক্ষেত্রে হয় বা অন্যান্য সম্পর্কের ক্ষেত্রে ছোট্ট একটা কথা নিয়ে একটা ঝঞ্ঝাট ঝামেলা তৈরি হয়ে গেল, বেবাস কথা নিয়ে আপনি বলে ফেলেছেন, সুতরাং সেদিকেও আপনাকে অ্যালার্ট করতে হবে। বেবাস কোনো কথা বলবেন না, আলটপকা কথা বলবেন না, কারণ এই নিয়েই কিন্তু ঝঞ্ঝাট ঝামেলা এবং সম্পর্কের অবনতি হয়ে যায়, সামান্য কথা নিয়ে এগুলো হয়ে যায়। সুতরাং আপনাকে খুব অ্যালার্টভাবে কথাবার্তা বলতে হবে। আর কী বলে, প্রফেশনাল সাইডে দেখা যাচ্ছে খুবই চাপ থাকবে, জীবিকার ক্ষেত্রে খুবই চাপ থাকবে, সেটা একটা টেনশানের ব্যাপার হবে। আর যদিও দেখা যাচ্ছে যে কারো কাছ থেকে এই সপ্তাহে আপনি উপকার পাবেন, অর্থনৈতিক একটা সাহায্য পাবেন, এরকম সম্ভাবনা দেখা আছে, কিন্তু আপনার সন্তানদের নিয়ে আপনার কিন্তু টেনশান থাকবে। কারো কথায় প্রভাবিত হয়ে কোনো কাজ করতে যাবেন না, কিন্তু যদি করেন, ধরুন ব্যবসা হিসাবে যদি কারো কথা আপনি ইনভেস্ট করেন, করলেন আপনি অর্থগতির মধ্যে পড়ে যাবেন, বা কারো কথায় কোনো জায়গায় আপনি কাউকে কিছু বলতে গেলে আপনি ঝামেলায় পড়ে যাবেন। কারো কথায় কোনো কাজ, কারো ব্যাপারে প্রভাবিত হয়ে কোনো কাজ এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা করতে যাবেন না। আর জমি জমা কিনতে গেলে, জমি জমা যদি আপনি ক্রয় বিক্রয় করেন, ভূসম্পত্তি নিয়ে যদি ক্রয় বিক্রয় করেন, জমি বাড়ি ইত্যাদি নিয়ে ভালো করে আইনি দিকটা আগে পর্যালোচনা করে নেবেন। নিজে না বুঝলে কোনো আইনজ্ঞ দিয়ে আগে ভালো করে টেস্ট করে নেবেন যে আপনি এটা কিনতে পারেন কি না, বেচতে পারেন কি না, তারপরে যাবেন, নাহলে কিন্তু আপনি ঝামেলার মধ্যে, অর্থগতির মধ্যে পড়ে যাবেন। যদিও দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনাদের আয়ের প্রবল একটা যোগ রয়েছে এবং এত টাকা আসবে যে আপনি একটা বাহন কেনার চেষ্টা করবেন, মানে গাড়ি কেনার চেষ্টা করবেন, চেষ্টা করবেন, কিন্তু আমি বলবো সামনে নিয়ে করুন। আপনার পূর্বে অনেক কিছু লোন টোন আছে, বা না থাকলেও টাকাটাকে সামনে রাখুন, সঞ্চয় করে রাখুন, পরবর্তীতে কাজ লাগবে। এখন বাহন ক্রয় করার যদিও অনেকটা সম্ভাবনা রয়েছে, যোগ রয়েছে, তবুও যা করবেন চিন্তাভাবনা করে করবেন, যাতে পরের দিকে এই মানিটারি প্রবলেমে আপনি না পড়েন। যারা নাকি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা চিকিৎসা নিয়ে আছেন, শিক্ষকতা করেন, অধ্যাপনা নিয়ে করেন, ইঞ্জিনিয়ার আছেন, তাদের খুব ভালো সুযোগ আছে, ভাগ্যোন্নতির যোগ আছে। পড়াশোনা নিয়ে যারা নাকি কাজ করেন, পড়াশোনার ক্ষেত্রে আছেন, উচ্চশিক্ষা নিতে চান, তাদের ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে, ভালো সুযোগ তাদের আসবে। আর সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ হলে, যদি শরিকি সম্পত্তি থাকে, তাই নিয়ে কিন্তু ঝগড়া বিবাদ হবে এবং সেই বিবাদ কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। তবে আমি বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বেশি ইন্টারফেয়ার না করে ওটা যাতে তাড়াতাড়ি ওটাকে একটা সমঝোতার মধ্যে আসা যায়, সেই চেষ্টা তাদের করতে হবে। এই সপ্তাহে শেয়ার বাজারের ক্ষেত্রে কোনো লগ্নি করা যাবে না, করলে কিন্তু লস খাবেন। ব্যবসায় আপনার ভালো সুযোগ আসবে, যারা ব্যবসায়ী আছেন আপনাদের ভালো সুযোগ আসবে। এখনই বেশি আপনাকে ইনভেস্ট করতে হবে না, খুব কেয়ারফুলি থাকবেন। আর কোনো দ্রব্য যদি মূল্যবান কোনো জিনিস হয়তো আপনার আগে হারিয়ে গেছে, এবার একটু চেষ্টা করলে সেই জিনিসটা আপনি এই সপ্তাহে ফেরত পেতে পারেন। আর এই সপ্তাহে দেখা যাচ্ছে যে যারা নাকি সঙ্গীত শিল্পী, বিশেষত সঙ্গীত শিল্পী যারা আছেন, সাহিত্যিক যারা আছেন, এই নিয়ে চর্চা করেন, তাদের কিন্তু এই সপ্তাহটা একটা ভাগ্য উন্নতিকারক। তারা চেষ্টা করলে তাদের ভাগ্যের উন্নতি করতে পারবেন। যদি ধরুন এইসব ব্যাপারে আপনাকে বাইরে কোথাও যেতে হয়, ব্যবসার ব্যাপারে বাইরে বিদেশে কোথাও যেতে হয়, সেখানে কিন্তু বিশেষ করে সতর্ক হয়ে আপনি যাবেন, সতর্ক হয়ে যাবেন। নাহলে কিন্তু যদি ওখানে অর্থ ইনভেস্ট করেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাহলে সেই কিন্তু অর্থ আপনার আটকে যাবে, সেটা কিন্তু রিটার্ন হবে না, আটকে যাবে। যদিও দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক ব্যাপারে একটু তাদের মনোনিবেশ হবে, ধর্মে কর্মে মন থাকবে
এবং এই এই ধর্মে করে মন দেওয়ার ফলে তাদের গৃহের পরিবেশ যেটা সেটা কিন্তু একটা ভালো জায়গায় চলে যাবে, সুন্দর অবস্থানে তারা থাকতে পারবেন। হ্যাঁ, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7টা, শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল কী প্রেডিকশান হয়েছে তাদের ব্যাপারে। তবে তার আগে বলি, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব, আপনার একটা লাইক কমেন্ট আমাদের অনেক বেশি উদ্বুদ্ধ করে, অনেক বেশি এনার্জি দেয়। ভালো কমেন্ট, ভালো কমেন্ট। সবাই সব রকমভাবে ভালোভাবে বলতে পারে না, তবে আভাস যেটুকু দিই মোটামুটি ধরে রাখুন সেগুলো 100% ঠিক হবে বেশিরভাগ লোকের ক্ষেত্রে। হ্যাঁ, সুতরাং ভালো কমেন্ট করবেন, একটু লাইক করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন, নতুন যারা দেখছেন আমরা এনার্জি পাই। যাকে এবারে আমরা ধনুরাশির কথায় আসি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থভাগ্য তাদের খুবই ভালো থাকবে, টেনশনের কোনো কারণ নেই। তবে শত্রুরা যেহেতু আপনার অ্যাক্টিভ আছে, আপনিও কূটনৈতিক চালে তাদেরকে দরসাই করে দিতে পারবেন ধনুরাশির জাতক জাতিকারা, এবং শত্রুপক্ষকে মাত করে, বিশেষত অফিসিয়াল যে পলিটিক্স, অফিসিয়াল বড় ইন্টারন্যাশনাল কোম্পানি যেগুলো আছে সেখানে যে ব্যবসায়িকভাবে যারা সিওটিও এইসব আপার র্যাঙ্কে কাজ করেন, হ্যাঁ, তারা তাদের কুটচালে ধনুরাশির জাতক যারা আছেন একদম ধরসাই করে দিতে পারবেন কুটচালে। একটু সতর্ক থাকতে হবে আপনাকে, তাহলেই পারবেন। হ্যাঁ, অর্থনৈতিক কোনো টেনশন আপনার থাকবে না। আর পরিবারের মধ্যে দেখতে পাবেন এই সপ্তাহে সবার সঙ্গে সদ্ভাব ভালো থাকবে, কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। হঠাৎ করে কিন্তু স্ফুলিঙ্গ বেরিয়ে আসতে পারে, ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনাকে সেটাকে মিট আপ করে দিতে হবে ধনুরাশির জাতক জাতিকাকে, যাতে বিবাদটা বেশি দূর না যায়। যদিও সপ্তাহের প্রথম দিকে বিভিন্ন সম্পর্ক নিয়ে আপনার ভিতরে একটু টেনশন আছে, একটু চিন্তা থাকবে, কিন্তু সেগুলো ঠিক হয়ে যাবে। সে প্রেমের সম্পর্ক হোক বা অন্য কোনো সম্পর্ক হোক, ব্যবসায়িক সম্পর্ক হোক, হ্যাঁ, সেগুলো নিয়ে আপনার কোনো টেনশন থাকবে না। মানে সপ্তাহটা যত এগোবে আপনার টেনশন তত কমতে থাকবে। আর পেশাগত কারণে হয়তো দূরে কোথাও যেতে হতে পারে, সম্ভাবনা আছে। আপনি প্রিপারেশান নিয়ে যাবেন যাতে কোনো অসুবিধা না হয়, কেন শারীরিক কষ্ট একটু আপনার হবে। সেক্ষেত্রে আয় ভালোই থাকবে, আগেই বলছি, বারে করে বলছি, আয় ভালোই থাকবে। আর কর্মক্ষেত্রে কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে যারা কাজ করেন তাদের দায়িত্ব বৃদ্ধি পেয়ে যাবে। সুতরাং সেখানেও ভালো মতন কাজটা আপনাকে করতে হবে। আর প্রতিবেশীর সঙ্গে কথা বলার দরকার নেই, বিশেষ কথা বলার দরকার নেই, কেন সামান্য কারণে তাদের সঙ্গে আপনার মতবিরোধ হবে, তাদের মতের সঙ্গে আপনার মিল হবে না। কোনো সম্পত্তি হয়তো কিনতে চাইছিলেন আপনি, হ্যাঁ, এরকম কোনো যোগাযোগ হয়তো হয়েছিল, কিন্তু সেটা দেখা যাচ্ছে আপনার অমনোযোগিতার ফলে সেটা কিন্তু আপনার হাতছাড়া হয়ে যাবে। মনটাকে আপনাকে স্থির রাখতে হবে, নাহলে কিন্তু সমস্ত কাজে আপনার ক্ষতি হয়ে যাবে। আপনার মাইন্ডটা যদি স্থির না থাকে, মনটা যদি চঞ্চল হয়, কোনো কাজে আপনি মনোনিবেশ করতে পারবেন না। সংসারে বিভিন্ন রকম সমস্যা আছে এবং সেখান থেকে আপনি চেষ্টা করবেন যাতে আপনি বেরিয়ে আসতে পারেন। এই সপ্তাহে সেই চেষ্টা আপনি করবেন। আর যদিও শত্রুদের আপনি মাত করে দিতে পারবেন, কিন্তু তারা কিন্তু সবসময় অ্যালার্ট থাকবে আপনার ক্ষতিকর, সুযোগ পেলেই আপনার ক্ষতি করে ফেলবে। আপনাকে অ্যালার্ট থাকতে হবে। ব্যবসায়ী যারা আছেন ধনুরাশির জাতক জাতিকা, তারা ভাবছেন ব্যবসা নতুন কিছু শুরু করবেন, কোনো ইনভেস্ট করবেন, তবে যা করবেন ভেবেচিন্তে করবেন। নতুন কিছু শুরু হয়ে করেও ফেলতে পারেন এই সপ্তাহে দেখা যাচ্ছে। আর ধনুরাশির জাতক জাতিকারা স্বামী স্ত্রীদের উভয় চেষ্টায় যে কোনো সমস্যার সমাধান তারা এই সপ্তাহে তারা করে ফেলতে পারবে। আর বাড়তি খরচের দিকে আপনাকে মন দিতে হবে, অযথা খরচের দিকে, যাতে ব্যয়টা বেশি না হয় বিলাসিতার কারণে, বা হিউজিক্যাল খরচা, আরে কিনে ফেলি তো পরে দেখা যাবে না, এইসব কাজ করবেন না। হ্যাঁ, আপনাকে খরচাটা কিন্তু বেশ শক্তর সঙ্গে চিন্তাভাবনার সঙ্গে করতে হবে। বাড়তি খরচ কিন্তু পরের দিকে আপনাকে এই অর্থনৈতিক সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। আর ব্যাপারটা যেহেতু আপনার ভালো আছে, সেই জন্য আপনি সুনাম পাবেন, সেইটাকে বজায় রাখার চেষ্টা করতে হবে।
ব্যবসায়ী, শিক্ষক, অধ্যাপক যারা আছেন, ডাক্তার, এদের খুবই প্রচার হবে, সুনাম পাবে, বৃদ্ধি পাবে, সুনাম বৃদ্ধি পাবে। আর আধ্যাত্মিক দিকে যারা আছে, ধনুরাশির জাতক জাতিকারা বেশিরভাগই আধ্যাত্মিক দিকে থাকেন। সুতরাং যারা আধ্যাত্মিক মার্গী তাদের পক্ষে কিন্তু এই সপ্তাহটা খুব ভালো সময়, খুব ভালো সময়। তারা যদি আধ্যাত্মিক ব্যাপারে, বিশেষ করে যারা নাকি আধ্যাত্মিক মার্গী যারা আছেন, তারা যদি মনোনিবেশ করেন, সেখান থেকে তারা কিছু অভিনব কিছু পেয়ে যেতে পারে। হ্যাঁ, আর সামান্য শরীরে সামান্য কোনো সমস্যা থাকলেও সেদিকে একটুখানি নজর দিন, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের। আর চলাফেরা, গাড়ি চালানো, এইসব ব্যাপারে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যদিও আপনার ভিতরে অনেক রকম প্রেশার আছে, মেন্টাল প্রেশার আছে, অস্থিরতা আছে, কিন্তু সেগুলোকে আপনাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করলে দেখবেন সব সাকসেস হয়ে যাচ্ছে, আপনি সাকসেস পেয়ে যাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1-6 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মকর রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থাটা তাদের এই সপ্তাহে ভালো থাকবে না। কারো কাছ থেকে তাদের সাহায্য নিতে হবে, অর্থ সাহায্য নিতে হবে। হ্যাঁ, আমি বারে বারে বলি, ব্যয়টাকে সামলাতে হয়, যতটা সম্ভব ধরে বেঁধে ব্যয়টা করতে হয়, ভবিষ্যতের জন্য রাখতে হয়। কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের দেখতে পাচ্ছি এই সপ্তাহে তাদের অর্থনৈতিক অবস্থাটা এতটাই খারাপ থাকবে যে তাদের কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হবে। আর পরিবারে দেখা যাচ্ছে যে কারো বিশেষ ভুলের কারণে আপনার মাথাটা গরম হয়ে যাবে। অর্থভাগ্য খারাপ থাকলে সব কিছুই খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমি বারে বারেই বলি এই কথাটা। আপনাকে চেষ্টা করতে হবে অর্থনৈতিক অবস্থাটাকে ব্যালেন্সিং রাখার, তা দেখবেন সব জিনিসই ব্যালেন্সিং আছে। হ্যাঁ, কারো কেউ হয়তো ভুল কাজ করেছে, ভুল কথা বলেছে, এই কারণে আপনার মাথা গরম হয়ে যাবে, আপনি অশান্তি তৈরি করবেন। কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে, মকর রাশির জাতক জাতিকাকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, বিশেষ করে যদি এরকম ধরনের মাথা গরম হয়, তাহলে আপনি ধর্মকর্মে বিশেষ করে মনোনিবেশ করুন, তাহলে আপনার মনে স্থিরতা চলে আসবে। আধ্যাত্মিক ব্যাপারে মনোনিবেশ করুন, সেখান থেকে আপনি দৈব কৃপাও লাভ করতে পারবেন। এবার দেখবেন সব ব্যালেন্সিং আছে। আর ব্যবসা ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ব্যবসায়ী আছেন, তাদের মকর রাশির জাতক জাতিকারা তাদের কর্মচারীদের সঙ্গে খুব ভালো সুসম্পর্ক বজায় থাকবে। যদিও প্রেমের সম্পর্কে দেখা যাচ্ছে যে একটা ঝগড়া বিবাদ হবে। মকর রাশির জাতক জাতিকা যারা প্রেম করে, সেখানে একটা ঝগড়া বিবাদের সম্পর্ক তৈরি হয়ে যাবে। যা জীবিকার ক্ষেত্রে প্রফেশনাল সাইড দেখা যাচ্ছে মোটামুটি চাপ কোনো কিছু থাকবে না, আনন্দের সঙ্গে কাটবে। কিন্তু শেষের কদিন, সপ্তাহের শেষের দিকে, মানে বুধ বৃহস্পতিবার থেকে আপনার কাজের প্রেশারটা বেড়ে যাবে। কাজের প্রেশারটা বেড়ে যাবে, একটু টেনশান আপনার তখন হবে। হ্যাঁ, টেনশান কিছুটা আপনার হবে কাজ নিয়ে, কাজের প্রেশারটা বাড়বে। গিয়ে অনেক অতিথি সমাগম হবে, লোকজন আসবে এবং সেই নিয়ে আনন্দের সঙ্গে থাকবেন। কিন্তু দেখা যাচ্ছে যদি আপনার মা বাবা থাকেন, বৃদ্ধ মা বাবা, তার সঙ্গে কিন্তু মতবিরোধ আপনার হবে। আমি বলবো বৃদ্ধ মা বাবার সঙ্গে মতবিরোধ না করাই ভালো হবে। যারা পার্টনারশিপের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, মকর রাশির জাতক জাতিকারা একটু নজর দিলে সেখান থেকে কিন্তু আপনি সাফল্য পাবেন, সেখান থেকে সাফল্য আপনার আসবে। আর মকর রাশির জাতক জাতিকাদের বলবো, জাতকরা স্ত্রীর সঙ্গে, জাতিকারা স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না, সেখানে আপনি মনোকষ্ট পাবেন। সুতরাং মনোকষ্ট যেতে লাভ নেই। এই সপ্তাহে একটু সামনে চললে আপনি ভালো থাকতে পারবেন। আর বাড়িতেই কোনো গুরুজন থাকলে তাদের শরীর নিয়ে খরচ খরচা একটু বৃদ্ধি হবে, একটু টেনশন তাদের নিয়ে হবে। মকর রাশির জাতক জাতিকারা অনেকে যাদের ব্যবসা করেন, তারা ব্যবসাটাকে এক্সপ্যান্ড করতে চাইছেন, সেই কারণে লোন নিতে চাইছেন। হ্যাঁ, লোন নিতে চাইছেন, তবে যা কিছুই করুন ভেবে চিন্তে করবেন, কারণ মানিটারি প্রবলেম যদি এসে যায় আপনার সব দিক কিন্তু প্রবলেম তৈরি হয়ে যাবে। ব্যবসা সম্প্রসারণ করা ভালো, যদি আপনার সেরকম ব্যালেন্সিং অবস্থা থাকে তাহলে আপনি করুন, যদি ব্যালেন্স করতে পারেন তাহলে আপনি করুন।
আর এই সব ব্যাপারে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে আপনার ভেতরে একটা অবসাদ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু মেন্টাল অর্থনৈতিক অবস্থাটা আপনার ব্যালেন্সিং অবস্থায় নেই, আপনি চেষ্টা করছেন, কারো কারো হয়তো আছে, কারো কারো থাকবে না, কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মানসিক অবসাদ তাদের ভিতরে আসবে এবং তাদের কিন্তু এই অবসাদটা এসে গেলে কিন্তু কাজের ক্ষতি হবে। সেটা যাতে না আসে সেটা আপনাকে চেষ্টা করতে হবে। আর সন্তানের সঙ্গে ঝগড়া বিবাদে যাবেন না, কেন যদি যান সন্তানের সঙ্গে ঝগড়া বিবাদ করেন বাড়ির পরিবেশটাই অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, সন্তানের সঙ্গে বিবাদ করলে যদি জাতকরা করেন তাহলে তার স্ত্রীরা মনক্ষুণ্ণ হবেন, জাতিকারা করেন তাহলে ওই স্বামীরা একটু মনক্ষুণ্ণ হন, সেখানে একটু অন্যরকম ব্যাপার তৈরি হয়ে যায়। সুতরাং সন্তানের সঙ্গে বিবাদে না গিয়ে বুঝিয়ে শুনিয়ে তাকে শান্ত করার চেষ্টা করুন। আর ধর্ম আধ্যাত্মিক ব্যাপারে মত প্রকাশ করতে আপনার ভালো লাগবে মকর রাশির জাতক জাতিকাদের, সেখানে একটা আনন্দ লাভ করতে পারবেন। সামাজিক ক্ষেত্রে শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, সেখানে আপনি সম্মান পাবেন এবং শত্রু আপনার কাছে পরাজয় স্বীকার করবে। আর সম্পত্তি নিয়ে কিছুটা আইনি সাহায্য আপনার নিতে হবে। যদিও শরীর স্বাস্থ্যের সম্বন্ধে দেখা যাচ্ছে যে ওই ব্যথা, ইউরিক অ্যাসিডের ব্যথা, বাতের ব্যথা এগুলো আপনার বেড়ে যাবে এই সপ্তাহে। একটু সাবধানে আপনাকে থাকতে হবে, মেডিসিন নিতে হবে। মোটামুটি যদি একটু শরীরের দিকে নজর দেন আপনার শরীর ভালো থাকবে। আর যদি আপনি মাইন্ডটাকে ঠিক করতে পারেন, স্থিরতা আনতে পারেন, তাহলে আপনি ব্যবসায়ও এগিয়ে যেতে পারবেন। অর্থনৈতিক অবস্থাটা ধীরে ধীরে আপনার ভালোর দিকে যাবে এবং দ্রুত অগ্রগতি হবে ব্যবসার ক্ষেত্রে। হ্যাঁ, আর্থিক যে সমস্যাটা আপনার আছে সেটাও আপনার কেটে যাবে। সব কিছুতেই মানসিক স্থিরতার প্রয়োজন হবে, বুদ্ধির প্রয়োজন হবে। এগুলো করতে পারলে দেখবেন আপনি যে সমস্যাগুলো আপনার আছে সেগুলো আর থাকবে না। আর এর মধ্যে আপনার একটা ব্যাপার আছে যেটা নাকি আপনি শখ পূরণের জন্য অর্থ ব্যয় করেন। আপাতত সেটা না করে টাকাটাকে সঞ্চয় করে রাখুন, পরে করবেন। যখন আপনার অর্থনৈতিক অবস্থা খুব ভালো হবে তখন আপনি শখ পূরণ করবেন। হ্যাঁ, তা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা নাকি চিকিৎসক আছেন, কারিগরবিদ আছেন, বাস্তুবিদ আছেন, এদের ভাগ্যোন্নতির যোগ রয়েছে। কলাকুশলী যারা আছেন, শিল্পী কলাকুশলী আছেন, তাদের ভাগ্যোন্নতির যোগ রয়েছে। যারা কারিগরবিদ আছেন তাদের, বাস্তুবিদ যারা আছেন তাদের, এদের সবার ভাগ্যোন্নতি ঘটবে। হ্যাঁ, আর উপযুক্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ আছে এবং যারা নাকি সন্তান পাননি, এখনও সন্তান লাভ করতে পারেননি, তাদের ভেতরে একটা ক্ষোভ আছে, তাদের সন্তান প্রাপ্তিরও যোগ প্রবল দেখা যাচ্ছে, তারা সন্তান লাভ করতে পারবেন। তবে মকর রাশির জাতক জাতিকাদের বাইরে কোথাও বেড়াতে যেতে গেলে বিশেষ সতর্ক থাকতে হবে। কাজের কারণে বাইরে গেলেও বিশেষ সতর্ক তাদের থাকতে হবে, প্রিপারেশান নিয়ে যেতে হবে, নাহলেই বিপদ ঘটবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের অগ্নিকোণ। এরপরে আমরা দেখে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল কি প্রেডিকশান হয়েছে। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থাটা তাদের ব্যালেন্সিং অবস্থায় নেই, খারাপের দিকে আছে, একটু খারাপ থাকবে তাদের। তবে টেনশন না নিয়ে তারা যারা নাকি ক্রিয়েটিভিটি কাজ, সৃজনশীল কর্ম করেন, ক্রিয়েটিভিটি কাজ করেন, সেখান থেকে তারা বেশ ভালো সাফল্য পাবেন, সুনাম অর্জন করতে পারবেন, অর্থ তারা পাবেন। পরিবারের সকলের সঙ্গেই তাদের সদ্ভাব বজায় থাকবে, সেখানে কোনো টেনশনের ব্যাপার নেই। কিন্তু বাইরে কোনো সম্পর্ক নিয়ে তাদের একটু টেনশন হবে, ঝগড়া বিবাদ হবে, প্রেমের ক্ষেত্রেও হতে পারে, ঝগড়া বিবাদের সম্ভাবনা আছে। সুতরাং নিজেকে সতর্ক রাখলে এগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর পেশা যে পেশায় আছেন সেখানে দেখা যাচ্ছে যে প্রথম দিকে খুব একটা টেনশনের কারণ নেই, কিন্তু শেষে যে সপ্তাহ যত গড়াবে তত আপনার কাজের চাপ বৃদ্ধি পাবে। আর যারা খেলাধুলা নিয়ে আছেন সেখান থেকে একটা ভালো কোনো খবর তারা পেতে পারেন, কোনো কাজের
সংস্থান তাদের হতে পারে। যে কর্মক্ষেত্রে আছেন, যারা নাকি পরিবর্তন করতে চাইছেন, যে চেঞ্জ করবেন, সেটা আপাতত চেঞ্জ হবে না। যে অবস্থায় আছেন সেভাবেই থাকার চেষ্টা করুন। আর কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি তাদের কোনো আত্মীয়কে তাদের ব্যবসায় ঢুকিয়ে থাকেন, নিয়োগ করে থাকেন, তার থেকে খুব অ্যালার্ট হন, কেন তার কারণে কিন্তু আপনার ব্যবসার ক্ষতি হয়ে যাবে। যদি কোনো রিলেটিভ আপনার ব্যবসায় ঢুকে থাকে, সেখানে সে কিন্তু আপনার ক্ষতি করে দেবে। কিন্তু নতুন লোক কোনো আপনাকে ব্যবসায় সাহায্য করবে, আপনার ব্যবসার উন্নতিতে সাহায্য করবে। বাড়িতে কোনো মূল্যবান দ্রব্যাদি থাকলে সেগুলোকে সামনে রাখুন, কেননা সেটা কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখন কোথাও বেড়াতে যাওয়ার আলাপ আলোচনা না করাই ভালো হবে আপনাদের। শরীরের দিকে নজর দিন, কেননা চিকিৎসা খরচ কিন্তু আপনার বৃদ্ধি পাবে। যদি নজর না দেন, কারোর সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না, বিশেষ করে গুরুজনদের সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না। তর্ক থেকে দূরে থাকুন, আপনার পক্ষে ভালো। আর অ্যাক্টিভ থাকুন কুম্ভ রাশির জাতক জাতিকারা, যারা এখনও যাদের কর্মসংস্থান হয়নি, তাদের নতুন কর্মসংস্থানের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, যোগাযোগ হবে। আপনি একটা অ্যালার্ট থাকলেই, অ্যাক্টিভ থাকলেই আপনার যোগাযোগ হবে। আর প্রেমের ক্ষেত্রে বেশি, যাদের কর্মসংস্থান হয়নি, প্রেমের ক্ষেত্রে বেশি সময় দেওয়ার দরকার নেই, একটু সময়টা কমিয়ে দিন। যারা নাকি প্রপার্টি কেনাবেচা করেন, প্রপার্টি কিনতে পারেন, প্রপার্টি কেনার খুব ভালো সময় এটা, আপনি কিনতে পারেন। সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন, যেহেতু আপনি যুক্তিপূর্ণ কথার দ্বারা, যদিও আপনার শত্রুরা বেশ অ্যাক্টিভ আছে, কিন্তু আপনার এই যুক্তিপূর্ণ কথা যারা বিরোধী আছে আর কি, তাদের মন জয় আপনি করে নিতে পারবেন। আর যারা রাজনীতির ক্ষেত্রে আছেন, তারা কিন্তু এই সপ্তাহে খুব একটা ভালো সাফল্য পেতে পারেন, সুনাম অর্জন করতে পারেন, মানে একটা ভালো পজিশানে তারা আসতে পারেন। আর কুম্ভ রাশির জাতক জাতিকারা অ্যাক্টিভ থাকলে ব্যবসাটাও তাদের ভালো চলবে। যত এই ব্যবসাটা এই সপ্তাহটা এগোবে, তার ব্যবসাটা তত তাদের ভালো হতে থাকবে। কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। আলস্য করে থাকলে কিন্তু ব্যবসাটা এগোবে না। আর বাইরে মানে বৈদেশিক বাণিজ্যে যদি আপনি যেতে চান, যদি করে থাকেন বা করছেন, সেখানে খুব সতর্ক হয়ে করুন, মানে খুব অ্যালার্টভাবে করুন। আর টাকা কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও আপনার দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে অর্থনৈতিক উন্নতি হবে, কিন্তু তাদের অ্যাক্টিভ থাকতে হবে, মনটাকে ব্যালেন্সে রাখতে হবে, মনটাকে স্থির করতে হবে, তাহলেই তারা অর্থনৈতিক সাফল্য পাবে। স্বাস্থ্যের দিকেও একটু নজর দিতে হবে, নিজের যেমন পরিবারের প্রত্যেকের প্রতি একটু নজর দিতে হবে, তাহলেই দেখবেন খরচাটা আপনার কম হবে, অর্থ সঞ্চয় আপনার হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করুন। বারে বারে কথাটা বলি, এরা অনেকে স্কিপ করে দেখেন, তার রাশিটা দেখেন, সেই কারণে এটা বারে বারে বলা, যে যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে যে প্রেডিকশন হয়েছে, যেটা আমার দ্বারা হয়েছে, সেটা বলছি যে দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা তারা অর্থ নিয়ে বড় একটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, যদি তারা সতর্কভাবে ব্যয় না করেন। আর অর্থনৈতিক সমস্যা তারা আসবে। পরিবার নিয়ে খুব একটা বেশি চিন্তাভাবনা থাকবে না, তবে সন্তান থাকলে সন্তানকে নিয়ে, মীন রাশির জাতক জাতিকাদের সন্তানকে নিয়ে একটা সমস্যা, অশান্তি তৈরি হবে। তবে একটু কেয়ারফুল থাকবে, যাতে অশান্তিটা বেশি দূর না যায়। কেন আজকালকার সন্তানরা খুব সেন্সিটিভ। আচ্ছা, বাইরের লোকের সঙ্গে দেখা যাচ্ছে যে মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্ক খুবই ভালো থাকবে, তবুও একটু অ্যালার্ট থাকতে হবে। বিশেষ করে যারা প্রেম করেন, তাদের একটু অ্যালার্টভাবে কথাবার্তা বলতে হবে, এটা অ্যালার্ট থাকতে হবে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক থাকতে গেলে। আর যে পেশায় আছেন, সেখানে দেখা যাচ্ছে যে একটু তাদের খুব অ্যাক্টিভ থাকতে হবে, একটু কাজের প্রেশার থাকবে, কষ্ট করতে হবে, একটু কষ্ট আসছে,
মানে এতটা কাজের প্রেশার থাকবে তাদের যে তাদের শারীরিক কষ্ট ভোগ হবে। তবে আস্তে আস্তে এই কষ্টটা তাদের কমবে, তারা সামাল দিতে পারবে, ব্যালেন্সিংয়ে চলে আসবে। আর খরচাটা, বিশেষ করে খরচাটা আপনাকে মেন যেটা প্রত্যেককেই বলি যে খরচাটা কিন্তু আপনাদের ঠিক করে করতে হবে। বেহিসেবি খরচ আপনারা করবেন না, যেটুকু প্রয়োজন সেটুকু করুন। বর্তমান মনিটারি পজিশন তো কারোই মানে বিশ্বব্যাপী ভালো না। সুতরাং আপনি যদি বেহিসেবি খরচা করে ফেলেন তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে। হ্যাঁ, সুতরাং যেটুকু প্রয়োজন সেটুকু খরচা করুন, বিলাসিতার দিকে ব্যয়টা কম করুন, তাহলে দেখবেন যে আপনি ভালো অবস্থায় থাকবেন। আর কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কোনো প্রতিবেশীর সঙ্গে। মীন রাশির জাতক জাতিকাদের পক্ষে এই সপ্তাহটা কিন্তু প্রচুর অনেক ঘটনা ঘটে যাবে। আপনাকে অ্যালার্ট থাকতে হবে, মাইন্ডটাকে স্থির রাখতে হবে। হ্যাঁ, অনেক শুভ ফল আপনি পাবেন। তবে বলবো যে বাড়িতে বা কাজের জায়গায় ব্যবসা করেন যারা, চাকরি করেন যারা, কোনো বিবাদ বিতর্কে যাবেন না। ঝঞ্ঝাট ঝামেলা এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, এড়িয়ে চলতে হবে, তাহলেই আপনি ভালো থাকবেন। আর ব্যবসায়ী যারা আছেন তারা যে অর্থ সাহায্য চাইছেন, প্রয়োজন আছে আপনার, সেই অর্থ সাহায্য আপনি পাবেন। তবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, ঝঞ্ঝাট ঝামেলা থেকে দূরত্ব বজায় রাখতে হবে, বিতর্ক থেকে দূরত্ব বজায় রাখতে হবে, আলটপকা কথা বলার থেকে বিরত থাকতে হবে। মানে খুব সংযমীভাবে, সতর্কভাবে, অ্যাক্টিভলি আপনাকে এই সপ্তাহটা কাটাতে হবে। হ্যাঁ, কেননা শত্রু আপনার কিন্তু পিছনে লেগে আছে, আপনার ক্ষতি করার জন্য একদম উঠে পড়ে লেগে আছে। যে কোনো সময় একটু ফাঁক পেলেই আপনার ক্ষতি করে দেবে। সুতরাং সেই দিকটা মাথায় রেখে আপনাকে কাজ করে যেতে হবে, অ্যালার্ট থাকতে হবে। যদিও আপনার সামাজিক কাজের কারণে আপনি সম্মান পাবেন, সুনাম বৃদ্ধি পাবে, আর কর্মস্থানে যারা আছেন তারা ভাবছেন যে এটা চেঞ্জ করবেন, এটা নিয়ে একটা আপনার টেনশন হবে, চিন্তা বৃদ্ধি হবে কর্মস্থান পরিবর্তন নিয়ে। তবে একটু ধৈর্য ধরুন, সব আপনি পাবেন। আর সন্তানকে নিয়েও একটা টেনশন হবে, যেহেতু দেখছেন যে পড়াশোনাটা ঠিকমতো সে করছে না। হ্যাঁ, আপনার টেনশন হবে। টেনশন করার দরকার নেই, তাকে একটু বোঝান, আপনি টেনশন মুক্ত হয়ে যান। যদিও সহজ নয় ব্যাপারটা। হ্যাঁ, আর কোনো বিপদে পড়লে বন্ধু আপনাকে সাহায্য করবে। আপনার যারা বন্ধু আছে, ওয়েল উইশার্স আছে, তারা আপনাকে সাহায্য করবে। হ্যাঁ, তাদের কাছে পরামর্শ নিতে পারেন যে কীভাবে এই যে সমস্যাগুলো আমার আছে এগুলোকে আমি হ্যান্ডেল করব। আপনার যারা ওয়েল উইশার্স তাতে পরামর্শ নিন, সেইভাবে কাজ করুন, আপনি বেরিয়ে আসতে পারবেন। সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট থেকে বেরিয়ে আসতে পারবেন। কোনো ঝঞ্ঝাটের মধ্যে পড়বেন না। ঝঞ্ঝাটের মধ্যে পড়লে আপনি ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যাবেন, আপনি ইন্টারফেয়ার করলেই ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যাবেন। ঝঞ্ঝাট মুক্ত জীবনযাপন করুন, ঠিক আছে? আর মেজাজ, যেটা কথা একটু আগেই বললাম, মেজাজ, বাক্য, কথা বলা, হ্যাঁ, হঠাৎ আলটপকা এমন কথা বললেন যে লোকটা ভালো ছিল, আপনার ফেভারিট ছিল, আপনার এগেস্ট হয়ে গেল। হ্যাঁ, সুতরাং ওই ধরনের কথাবার্তা বলা থেকে আপনাকে বিরত থাকতে হবে। মেজাজটাকে ঠান্ডা রাখতে হবে, মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। তাহলেই দেখবেন যে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন। যত মাথা আপনার ঠান্ডা থাকবে, বুদ্ধি আপনার কাজ করবে, বিবেক আপনার কাজ করবে, আপনি এগিয়ে যেতে পারবেন। মীন রাশির জাতক জাতিকারা, বিদ্যার ক্ষেত্রে যারা আছেন তারা যদিও এখন আপনাকে ফেভার দিচ্ছে না, কিন্তু আপনি লেগে থাকুন, আপনাকে ফেভার দেবে, আপনি ফেভার পাবেন। উচ্চশিক্ষা যারা নিতে চাইছেন ফেভার পাবেন। আপাতত তেমন কোনো সুযোগ যদিও নেই, কিন্তু সুযোগ আপনার আসবে। আর মোটামুটি যদি আপনি ব্যয়টাকেই কন্ট্রোল করতে পারেন তাহলে আর্থিক অবস্থা আপনার অনুকূলে থাকবে, এবং বুঝে শুনে যদি ব্যয় করেন তাহলে কিন্তু আপনার সঞ্চয় হবে। মীন রাশির জাতক জাতিকাদের সঞ্চয়টা একান্ত প্রয়োজন, বিপদে আপদে সেটা কাজে লাগে। অনেক সময় বন্ধুবান্ধবরাও করতে পারে না,
আপনার যারা ওয়েল উইশার্স তারাও পারে না। সুতরাং আপনার নিজস্ব কিছু সঞ্চয় থাকা প্রয়োজন। আর দাম্পত্য জীবনে দেখা যাচ্ছে যদিও সেখানে অশান্তি, ঝামেলা ইত্যাদি যোগ পারিবারিক অশান্তি ইত্যাদি রয়েছে, দাম্পত্য অশান্তি রয়েছে, এই সপ্তাহে যোগ রয়েছে, তবু আপনাকে চেষ্টা করতে হবে যাতে এইগুলো থেকে বেরিয়ে আসা যায়। ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি এগুলো থেকে বেরিয়ে আসা যায় আপনাকে চেষ্টা করতে হবে। আপনার স্থির বুদ্ধির দ্বারা, মানসিক স্থিরতার দ্বারা এগুলো আপনি পারবেন, চেষ্টা করলেই আপনি পারবেন। যখনই আপনি মনের অস্থিরতাটাকে দমন করতে পারবেন, যে কোনো সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এই টেনশনটাকে আপনাকে কাটাতে হবে। মীন রাশির জাতক জাতিকাকে, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পশ্চিম দিক। আবার শেষবারের মতো বলি, চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা রইল আপনাদের জন্য। আশা করি দিনটা আপনারা এই দীপাবলির সময়টা আপনাদের ভালোই কাটবে। তবে সবাই একটু সাবধানে থাকবেন, চলাফেরায় সাবধান থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। নমস্কার, আজকের মতো বিদায় নিলাম।